ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরে মিনা থেকে 13 তারিখে হজ শেষ করে এসে আবতাহ নামে একটি স্থান রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন, রাত কাটিয়েছিলেন। ওখানে এসে রাত কাটালেন। ওখান থেকে রওনা দিবেন মদিনার উদ্দেশ্যে। আর সেই সময় দোয়া করলেন খেলাফতের আমলে। বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে এসেছে 63। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 63, আবু বকর বয়স 63, ওমরের বয়স 63। জানা আছে? জি জি। তিনি বলছেন যে আল্লাহুম্মা দাওফাত কুওয়াতি, হে আল্লাহ, আমার শরীরের শক্তি দুর্বল হয়ে গেছে, শক্তি দুর্বল হয়ে গেছে। ওয়া কাবিরা সিন্নি, আর আমার বয়স বেশি হয়ে গেছে। ওয়া কাসরাত রাইয়াতি, আর আমার প্রজাদের সংখ্যা, জনগণের সংখ্যা বেড়ে গেছে, দেশ বড় হয়ে গেছে। আর আমি এই দুর্বল শরীর নিয়ে আর এই বার্ধক্যে দেশ পরিচালনা করার যোগ্যতা রাখি না। ফাকবিলনি ইলাইক, সুতরাং তুমি আমাকে তোমার কাছে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো আল্লাহ। আর তার সাথে সাথে দোয়া করছেন, মক্কাতুল মুকাররমায় দোয়া করছেন মদিনায় ইন্তেকালের জন্য আর মদিনায় শাহাদাতের জন্য। আল্লাহ মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শহীদ হওয়ার তৌফিক দান করো। ওয়ারযুকনি বা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৌতটি, মৃত্যু যেন তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাই হয়। সাহাবীরা বলছেন যে আমরা ওমরের দোয়া শুনে আশ্চর্য হচ্ছি। দোয়া করছেন তিনি যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দাও, শহীদ করো আমাকে, আবার মদিনায় মত তলব করছেন। দুটোর সমন্বয় কি করে হতে পারে? কারণ মদিনা ইসলামিক স্টেট, মদিনায় কোন কাফেরের সাথে আর যুদ্ধ নেই, যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে হবে। মদিনাতে অনেক দূর ইসলামের বর্ডার চলে গেছে, একবারে শাম দেশের শেষ সীমানা পর্যন্ত, প্যালেস্টাইন, সিরিয়া, শাম সব শেষ। এদিকে পারস্য দেশ বিজয় লাভ হয়েছে। তাহলে এখানে কোথায় কাফেরের সাথে জিহাদ হবে আর কোথায় তিনি শহীদ হবেন? আবার মদিনায় মরতে চাইছেন তিনি, কি করে দুটোর সমন্বয় হইতে পারে? আশ্চর্য হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই করেনওয়ালা। ফজরের নামাজে তিনি গিয়েছেন তার এই শাহাদাতের ঘটনার দিনে। আর আবু লুলু আল মাজুসি খবিস, আবু লুলু অগ্নি পূজক, মুগীরা বিন শুবার গোলাম, কৃতদাস, তার দরদ দেখিয়েছিলেন। তার কাছ থেকে প্রতিদিনের যে দাসের কাছ থেকে তুমি ইনকাম করলে এত টাকা আমাকে দিতে হবে, এই যে চুক্তি মুগীরা বিন শুবা করে রেখেছিলেন, তাতে মুগীরাকে বলেছেন তুমি একটু ওর হালকা করে দাও, প্রতিদিনের যেটা ট্যাক্স বা তার কাছ থেকে যেটা তুমি আদায় করো সেটা হালকা করে দাও। তারপরেও এই অগ্নিপূজকরা এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুশরিকিন। অগ্নিপূজকরা, এই অগ্নিপূজক রক্ত যাদের মধ্যে রয়েছে, এরা সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় শত্রু, এরা আবু বকরের সবচেয়ে বড় শত্রু, এরা উমরের সবচেয়ে বড় শত্রু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছেন, ওই অবস্থায় আবু লুলু এক অস্ত্র নিয়ে, আর দুই ধারালো, দুই দিকে ধার রয়েছে, এইরকম, এইদিকে মারলেও যাতে লাগে, ওইদিকে মারলেও লাগে, এইদিকে করলেও লাগে, এইদিকে লাগে। আর সেই অস্ত্রকে বিষে ডুবিয়ে রেখে নিয়ে গিয়ে আক্রমণ করা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপর আক্রমণ করেছে। আর কয়েকবার করে 6টি আঘাত ছিল তার শরীরে। আর তারপরে সেখান থেকে পালাবার যখন চেষ্টা করলো, সাহাবায়ে কেরামরা ধরার যখন চেষ্টা করেছে, দুই দিক থেকে, নামাজের অবস্থায় সকল আছে, দুই দিক থেকে একবার এইদিকে মারে একবার ওইদিকে মারে, এই করে 13 জনকে জখম করেছিল। তার মধ্যে 6 জন অথবা 7 জন, আর কোন কোন রিওয়ায়াতের বর্ণনা ভিত্তিতে 9 জনই ইন্তেকাল করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক তাদের শাহাদাত যেন কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় তাকে তার বাড়ি নিয়ে যাওয়া হইল। আর তারপরে তিনি বলে অনুজুর মান কাতালানি, দেখো তো আমাকে কে খুন করেছে, একটু খোঁজ নাও তো। ছেলেকে বলছেন, আব্দুল্লাহ বিন ওমরকে, বলছেন আব্বা, আপনাকে অগ্নিপূজক আবু লুলু যে গোলাম ছিল মুগীরা বিন শুবার, সে আপনাকে খুন করেছে। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাযী লাম ইয়াজাল কাতলি বিরাজুলিন ইউহাজ্জু বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, যে আমাকে এমন ব্যক্তি দিয়ে আল্লাহ খুন করাননি যেই ব্যক্তি কিয়ামতের দিনে
লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, অন্যের রিওয়ায়াতে রয়েছে যে আল্লাযী ইউহাজ্জু বিসাজদাতিন ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর সামনে কোন হুজ্জত দলিল পেশ করবে যে আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নামে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দাও কারণ তোমাকে সিজদা করেছি, আমি কালিমা পড়েছি, এই কথা বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাকে কোন মুসলিম খুন করেনি, বলবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছি। উমারকে খুন করলেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছি, ওমরকে খুন করলে আমি একটা সিজদা করেছি, এ কথা আলহামদুলিল্লাহ বলতে পারবে না। সুতরাং সে আমার সাথে কোনদিন জান্নাতে আসতে পারবে না, সে জাহান্নামে থাকবে। আলহামদুলিল্লাহ। এ হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।